মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি ভূতের গল্প, ৩ নম্বর ভূত। আর এই গল্পটা এমনই যে এই গল্পটা শুনতে শুনতে আপনাদের প্রত্যেকের গা ছমছম করবেই করবে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের সেই ভূতের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের ৩ নম্বর ভূত। ছোট মামার সঙ্গে রাত বিরেতে কোথাও গেলে আমি বরাবর দেখেছি একটা না একটা গোলমেলে ঘটনা ঘটবেই ঘটবে। সেদিন গিয়েছিলাম ঝাঁপুইতলা একাদশ বনাম বাবুইহাটি 11 টাইগার্সের ফুটবল ম্যাচ দেখতে। ঝাঁপুইতলা বাবুইহাটিকে একখানা গোল দিতেই কি তুলকালাম চেঁচামেচি। তারপর কেন কে জানে গেল হাঙ্গামা বেঁধে। যে যাকে সামনে পাচ্ছে দুমদাম ঘুষি কিল চট থাপ্পড় চালাচ্ছে। আমার ছোট মামার দিকে ঘুষি তুলে একটা স্বর্ণামার্কার লোক এগিয়ে আসা মাত্রই ছোট মামা চেঁচিয়ে উঠলেন, আরে আমি না, আমি না, ওই ওই লোকটা। আর অমনি ঘুষিটা গিয়ে পড়লো অন্য একজনের পিঠে। দুজনে মারামারি বেঁধে গেল। আর সেই ফাঁকে ছোট মামা আমার হাত ধরে বললেন, চলে আয় পুটু। তারপর দুজনে দৌড়ে খেলার মাঠ ছাড়িয়ে একটা নিরাপদ স্থানে চলে গেল। তখন ছোট মামার সে কি হাসি, বললেন, হ্যাঁ কেমন দিয়েছি বল। আমিও খুশি হয়ে বললাম, দারুণ দিয়েছেন ছোট মামা। আরে দেখ, হেডে একটু বুদ্ধি না থাকলে আজকাল বাঁচা যায় না, বুঝলি ফুটো। আচ্ছা ছোট মামা, এই মারামারিটা কেন বাঁধলো বলুন তো। আরে সেটাই তো বুঝতে পারছি না। বলেই ছোট মামা খেলার মাঠের দিকে ঘুরলেন। কি করে হেসে ফের বললেন, হ্যাঁ মনে হচ্ছে পুলিশ এসে গেছে, চল আমরা কেটে পড়ি এবার। পুলিশের ব্যাপার তো কিচ্ছু বলা যায় না। এদিকে আকাশ আবার মেঘ ঘনিয়েছে, ঝড় বৃষ্টি এলেই তো কেলেঙ্কারি। পিচের রাস্তায় পৌঁছেছি, সে সময় আচমকা মেঘ ডাকলো। তারপর সূর্য ঢেকে গেল চাপ চাপ কালো মেঘের তলায়। ছোট মা বললেন, এই সেরেছি, এ সত্যি সত্যি কালবৈশাখী ঝড় বৃষ্টি আসছে রে, শিগগির চল কোথাও গিয়ে মাথাটা বাঁচায়। তো রাস্তার উধারে গাছপালার ভেতরে একটা একতলা দালার বাড়ি দেখা যাচ্ছিল। পলেস্তারা খসে যাওয়া জরাজীর্ণ বাড়ি, কার্নিশে অশ্বত্থ চারা। সেই বাড়ির বাইরে বারান্দায় উঠে আমরা দুজনে দাঁড়ালাম। আর সেই সময়ে ঝড়টাও এসে পড়ল, আর সঙ্গে সঙ্গে চড়বড় করে বৃষ্টিও। দুজনে দেয়াল ঘেঁষে দাঁড়ালুম। বারান্দায় বৃষ্টির ছাঁট আর ঝড়ে ছেঁড়া সবুজ পাতার কুচি এসে পড়ছিল। ছোট মামা আপন মনি বললেন, পুলিশ না এলে আমার ধারণা মারামারিটা এখনো চলতো। তা আমি বললুম, এই ঝড় বৃষ্টির মধ্যেও? ছোট মামা আগের মতোই বললেন, আরে কিচ্ছু বলা যায় না। আমাদের বারান্দাটা পশ্চিম দিকে, তাই বৃষ্টির ছাট আমাদের গা পা সব ভিজিয়ে দিচ্ছিল। এদিকে বারবার চোখ ধাঁধানো বিদ্যুৎ আর মেঘের গর্জন। ছোট মামা দরজায় গিয়ে কড়া নাড়লেন। কিছুক্ষণ কড়া নাড়া ডাকাডাকির পর দরজাটা খুলে গেল। একজন বেঁটেখাটো নাদুস নুতুস ভদ্রলোককে দেখা গেল। তিনি আমাদের দেখে অমায়িক হেসে বললেন, ইস বড় ভিজেছেন দেখছি, আসুন আসুন ভেতরে এসে বসুন। ঘরের ভেতরে আবছা অন্ধকার, কেমন একটা পুরনো পুরনো গন্ধও টের পেলাম। নড়বড়ে কয়েকটা চেয়ার, একটা টেবিল, আর এক পাশে একটা তক্তপোষ। আমরা চেয়ারে বসলাম, আর ওই ভদ্রলোক তক্তপোষে। তক্তপোষটা কেমন যেন মচমচ করে উঠল। উনি আমাদের জিজ্ঞেস করলেন, নিশ্চয়ই ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন? ছোটমা বললেন, আগে হ্যাঁ। মারামারি হয়নি আজ? মারামারি হয়নি মানে? ভীষণ মারামারি, যে যাকে সামনে পাচ্ছে পেটাচ্ছে। ভদ্রলোক হাসতে হাসতে বললেন, হ্যাঁ তা তো পেটাবেই, তা না হলে আর ফুটবল ম্যাচ কিসে। এবছর দিয়ে আগে কেকরাডি আর ঘুঘুডাঙ্গার ম্যাচে খুব মারামারি বেঁধে গেল।
আমি তো একজনকে পেটাতে শুরু করলাম। হ্যাঁ, বলেন কি? আরে শুনুন না, যাকে পেটাচ্ছিলুম সে হঠাৎ সামনে একখানা থান ইঁট পেয়ে গেল। আর তারপর সেই ইঁটটা মারল কিনা একবারে আমার মাথায়। আর সঙ্গে সঙ্গে আমি অক্কা পেলুম। ছোট মামা তখন আরো অবাক হয়ে বললেন, অক্কা মানে? ভদ্রলোক আরো হেসে হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, অক্কা বোঝেন না? টেসে গেলুম, বুঝলেন, টেসে গেলুম। সে কি টেসে গেলেন মানে? আরে দূর মশাই, তাও বোঝেন না? এই ছেলেটি যে ভয় পাবে, নইলে আমি খোলাখুলি সব বলতুম। যাকগে, ঝড় বৃষ্টি দারুণ জমেছে। বলেই ভদ্রলোক দরজার বাইরে বৃষ্টি দেখতে লাগলেন। ছোট মামা আমার দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, মশাইয়ের নামটা জানতে পারি? আমি আমি ঈশ্বর গোলকপতি ঢোল। "হ্যাঁ, ঈশ্বর মানে?" গোলকপতিবাবু একটু বিরক্ত হয়ে বললেন, খালি এর মানে ওর মানে, নামের গোড়ায় চন্দ্রবিন্দু দিলে কি হয়? ছোট মামা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, মরা মানুষের নামের গোড়ায় চন্দ্রবিন্দু দেওয়া হয় ঠিকই, কিন্তু আপনি তো দেখছি জ্যান্ত মানুষ। তখন গোলকপতি জোরে মাথা নেড়ে সহাস্যে বললেন, ওই যে মাথা ইট বলছিলুম, হ্যাঁ এক ইটেই বড় নদীর পার। এবার বুঝলেন? ছোট মামা গেলেন চটে। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আপনি জ্যান্ত মানুষ নন? হ্যাঁ, এই এতক্ষণে ঠিক ধরেছেন। একবারে 100% ঠিক। ছোট মামা তখন আরো চটে গিয়ে বললেন, তার মানে আপনি ভূত? গোলকপতি হঠাৎ খাপ্পা হয়ে বলল, দেখুন, একদম কিন্তু যা তা বলবেন না। কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলে তাদের রাগ হয় না? আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। কি আশ্চর্য! কি অদ্ভুত! আবার ভূত বলছেন? আর তার সঙ্গে বিচ্ছি একটা অদ। এবার আমার বুকটা যেন কেমন ঢিপ ঢিপ করছিল। বললুম, ছোট মামা, মনে হচ্ছে বৃষ্টিটা কমেছে। চলুন এবার। ছোট মামা তখন ধমক দিয়ে বললেন, তুই চুপচাপ বসে থাক। এর একটা বিহিত না করে আমার যাওয়া যায় না। ও মশাই, আপনি কি প্রমাণ করতে পারেন যে আপনি ভূত? দেখুন, আপনি কিন্তু আবার ভূত বলছেন। তবে রে, বলেই গোলকপতি মুখখানা ভয়ঙ্কর করে ফেললেন। তারপর দাঁত কড়মড় করতে থাকলেন। আমি তো আতঙ্কে চোখ বন্ধ করে ফেললুম। তারপর কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ খুলে দেখি ছোট মামাও নিজের মুখখানা ভয়ঙ্কর করে, চোখ কটমটিয়ে, দাঁত কড়মড় করে গোলকপতির সঙ্গে পাল্লা দিচ্ছেন। গোলকপতি একের পর এক সাংঘাতিক মুখভঙ্গি করছেন, আর ছোট মামাও পাল্টা তাই করছেন। দুজনে দুজনকে ভয় দেখানোর জন্য লড়াই বেঁধে গেছে। তারপর দেখি গোলকপতি উঠে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে সাংঘাতিক জন্তুর মতো গর্জন শুরু করলেন। আর ছোট মামা উঠে দাঁড়িয়ে গ্যাও গ্যাও শব্দ করে বললেন, চোখ উপড়ে নেব কিন্তু। গোলকপতি বললেন, ঘাড় মটকে দেব। তারপর দুজনে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। তখন প্রচণ্ড শব্দে কোথাও যেন একটা বাজ পড়ল। ঘরের ভেতর ততক্ষণে আরো অন্ধকারটা জমে উঠেছে। তক্তপোষ, টেবিল, চেয়ার মড়মড় করার শব্দ শুনে ছিটকে দরজার বাইরে চলে এলুম। আমি চেঁচিয়ে উঠলুম, ছোট মামা, ও ছোট মামা! কিন্তু কোনো সাড়া পেলাম না। ঘরের ভেতর দুমদাম সমানে চলেছে, আর সেই সঙ্গে ফোঁস-ফোঁস, ঘোঁত-ঘোঁত, আহ! উহ! এইসব চাপা শব্দ। কিছুক্ষণ পরে শব্দগুলো থেমে গেল। তারপর ছোট মামা সাড়া পেলুম, পুঁটু, ও পুঁটু! আমি তখন কাঁদো কাঁদো গলায় বললুম, এই তো ছোট মামা, আমি এখানে। ছোট মামা দরজার কাছে এসে বললেন, কিরে, ভয় পেয়েছিস নাকি? দেখ, ভূতকে কক্ষনো ভয় পাবি নে। ভয় পেলেই ওদের সুবিধে, বুঝলি তো? ভূত যদি ভয় দেখায়, তুইও পাল্টা ভয় দেখাবি। আচ্ছা ছোট মামা, লোকটা মরে যায়নি তো? আরে লোকটা কি বলছিস? ঈশ্বর গোলকপতি বল। ছোট মামা হাসতে হাসতে বললেন, হ্যাঁ, বাছাধনকে একবারে মেঝে শুইয়ে দিয়েছি। কত ভূত দেখলুম এই জীবনে, সে তো এই বাঁটকুল ভূত। বুঝলি পুটু, এই গোদা গোবদা হওয়ার বিপদটাই এই। এই সময় বাইরের থেকে
আমাদের উপর টর্চের একটা আলো পড়ল। কে যেন বলল, কারা ওখানে? ছোট মামা তখন সাড়া দিয়ে বললেন, আমরা আমরা পাশের গ্রামে থাকি। এই ফুটবল ম্যাচ দেখতে এসে খুব বিপদে পড়েছি। টর্চ হাতে এবং ছাতি মাথায় একটা লোক এসে বারান্দায় উঠল। ঠিক অবিকল গোলকপতির মতোই বেঁটে গাবদা গোবদা। সে বলল, এ কি, আমার ঘরে দরজা খুলল কে? তারপর ভেতরে আলো ফেলে সে আরো খাপ্পা হয়ে গেল। এসব ভাঙচুর করলো কে? বলে আমাদের দিকেই প্রায় তিনি তেড়ে এলেন। ছোট মামা ঝটপট বললেন, ভাঙচুর করেছেন ঈশ্বর গোলকপতি ঢোল। ঈশ্বর গোলকপতি ঢোল মানে? এ তো আপনি অদ্ভুত কথা বলছেন। আমি গোলকপতি ঢোল, আমি দিব্যি বেঁচে পড়তে আছি, আর আমাকে কিনা আপনি ভূত করে দিচ্ছেন? তখন ছোট মামা খুব অবাক হয়ে বললেন, কি আশ্চর্য, তাহলে ওই ভদ্রলোক কে? এ তো অবিকল আপনার মতো দেখতে। দরজা খুলে আমাদের ভেতরে ডাকলেন, তারপর শাট আপ, চালাকি হচ্ছে বলেই সে হেঁড়ে গলায় ডাকতে লাগলো, দারোগাবু, ও দারোগাবু, চোর, চোর। পিছে রাস্তার দিক থেকে সাড়া এলো, যাচ্ছি, একটু ধরে থাকুন, ছাড়বেন না। ছোট মামা ঝটপট বললেন, চলে আয় পুটু। তারপর বারান্দা থেকে দিলেন এক লাফ, আর আমিও তাকে অনুসরণ করলাম। বৃষ্টি কমে গেছে, পিছনে চেঁচামেচি আর টর্চের আলো। জলকাদায় দৌড়তে গিয়ে আছাড় খেলাম। তারপর উঠে দাঁড়িয়ে ছোট মাকে আর দেখতে পেলুম না। তখন আমি আবার সেই ডাকতে থাকলুম, ছোট মামা, ও ছোট মামা। ছোট মামার কোনো সাড়া আর পাওয়া গেল না। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ কালো হয়ে আছে মেঘে, বিদ্যুৎ চমকাচ্ছে। খুব শিগগির সন্ধ্যা এসে গেছে। আবছা অন্ধকার ক্রমে ঘন হয়ে যাচ্ছে। গ্রামের পথ চিনে ফিরবো কেমন করে, এই ভাবনায় আমার গলা একবারে শুকিয়ে উঠল। মরিয়া হয়ে হাঁটতে হাঁটতে আবার ডাকলুম, ছোট মামা, ও ছোট মামা। এবার কাছাকাছি কোথাও চাপা স্বরে সাড়া পাওয়া গেল, চলে আয় পুটু। সহসা আওয়াজ ফিরে পেয়ে বললুম, আপনি কোথায়? আর এই গাছের ডগায়। আমি অবাক হয়ে বললুম, ছোট মামা, আপনি গাছে কি করছেন? আরে চেঁচাচ্ছিস কেন? তুই উঠে আয়, পুলিশের দারোগা আমাদের খুঁজে বেড়াচ্ছেন। দেখি সামনে একটা গাছ, আর তার ডগার থেকে ছোট মামার চাপা গলার কথা শোনা যাচ্ছিল। আমিও গাছটার কাছে গিয়ে বললুম, ছোট মামা, তা আমি উঠবো কেমন করে? এই দেখ, এই ঠ্যাং ঝুলিয়ে দিলুম, দু হাতে চেপে ধর, আমি তোকে টেনে তুলে নেব। গাছের তলায় অন্ধকারটা বেশি, কিচ্ছু দেখা যাচ্ছে না। হাত বাড়িয়ে ছোট মামার ঠ্যাং খুঁজতে খুঁজতে কি একটা যেন হাতে ঠেকলো। ওপর থেকে ছোট মামা বললেন, চেপে ধর, ছাড়িস না যেন। ছেড়ে যদি দিস তাহলে একবারে আছাড়কে হাড়গোড় ভাঙা দ হয়ে যাবে কিন্তু। ঠ্যাং দুহাতে চেপে ধরতি, মনে হলো ভীষণ ঠান্ডা হিম বরফের জিনিস। হাত কনকন করে উঠল ঠান্ডার চোটে, আর আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। ছোট মামা বললেন, আরে কি হলো? কিন্তু ছোট মামা, আপনার পা তো ঠান্ডা কেন? আরে খালি কথা বানাই, ওই দেখ, টর্চ চালিয়ে দারোগাবু আসছেন। কিছুটা দূরে টর্চের আলো দেখতে পেলাম, জ্বলছে আর নিভছে। এদিকেই এগিয়ে আসছে লোকটা। ওপর থেকে ছোট মামার ঠান্ডা হিম ঠ্যাংটা বারবার আমার নাকের ডগায় ঝুলিয়ে দিচ্ছেন, আর ঠান্ডার চোটে আমি সরে সরে আসছি। এতক্ষণে টর্চের আলো গাছতলায় এসে পড়ল। তারপর সে আলোয় যা দেখলুম, আমার তো বুকটা ধড়াস করে উঠল। ছোট মামার ঠ্যাংটা মস্ত লম্বা, আর তার চেয়েও সাংঘাতিক ব্যাপার, ঠ্যাংটা একটা কঙ্কালের। আমি তো একবারে আতঙ্কে চেঁচিয়ে উঠলুম, দারোগাবু, দারোগাবু। টর্চ হাতে লোকটা বলল, কি হলো খোকা, এরকম দারোগাবু দারোগাবু করে চেঁচাচ্ছ কেন? লোকটা কাছাকাছি এলে বললুম, আমার ছোট মাসে যে এই গাছে কে যেন বসে আছে। সে টর্চের আলোয় গাছের উপরটা তন্ন তন্ন করে দেখে বলল, কই খোকা, কেউ তো নেই।
তুমি মিছিমিছি ভয় পেয়েছ। তো তোমার বাড়ি কোথায়? আমি কাঁদা কাঁদা মুখে বললাম, পলাশপুর। চলো, আমি তো পলাশপুরেই যাচ্ছি। লোকটা দারোগাবু নয়, কাজেই তার সঙ্গে হাঁটতে থাকলো। একটু পরে আবার ছোট মা সাড়া পেল। পুটু, পুটু, এই বলে কে যেন ডাকাডাকি করছেন। টর্চের আলোয় ছোট মাকে দাঁড়িয়ে থাকতে দেখল। লোকটা বলল, আরে মশাই, আপনি কি রকম লোক? ভাগ্নে কেউ ভুতুরে জায়গায় ফেলে এসেছিলেন? ছোট মা বললেন, কি রে, ভয় পেয়েছিল নাকি? পাবো না, একটা কঙ্কালের ঠ্যাং ঝুলিয়ে কেউ আমাকে গাছে তোলার চেষ্টা করছিল, একবারে অবিকল আপনার মতো গলায় কথা বলছিল। ছোট মামা খাপ্পায় বললেন, তবে রে, আই তো দেখি সে কোন ব্যাটার ছেলে। লোকটা বলল, হ্যাঁ, খুব হয়েছে মশাই, ভূতের সঙ্গে লড়াই করার সময় পরে অনেক পাবেন, চলে আসুন। এখন খোকাবুকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ছোট মা বললেন, ঠিক আছে, চল পুন্টু। গ্রামে ঢুকে লোকটা বলল, বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো নাকি? ছোট মা বললেন, না না, এবার আমরা যেতে পারবো। আপনাকে পেয়ে খুব সুবিধে হলো, দিব্যি পথ চলে আসা গেল। তা মশাইয়ের বাড়ি? ঝাঁপুইতলা। নাম? ঈশ্বর গোলকপতি ঢোল। শোনা মাত্র ছোট মা চেঁচিয়ে উঠলেন, পুটু, এই যে দেখছি 3 নম্বর ভূ 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 ভয়ে দীর্ঘ উত। তারপর দৌড়তে থাকলেন, আর আমিও দৌড়তে থাকলাম। তবে এবার রাস্তা ভুল হওয়ার কারণ নেই। বাড়ির কাছাকাছি পৌঁছে ঘুরে দেখি আলোটা নেই, আর কুকুরগুলো প্রচণ্ড চেঁচামেচি করছে। ব্যাপারটা সত্যি কেমন যেন গোলমেলে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।